শীতের শুরুতেই গ্রাম বাংলার মাঠে নেমে আসে অন্য রকমের দৃশ্য। সবুজ মাঠপালায়ের চাদরে ঢাকা মাঠ, আর সেই মাঠের মাঝেই শুরু হয় কৃষকের নতুন এক জীবনের অধ্যায়। এই সময় কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে চলে আসে মাঠের কাছেই। মাসকলাইয়ের ক্ষেতে তৈরি করে বাওর, যেখানে গরু রাখার পাশাপাশি মানুষও কাটিয়ে দেয় দিন আর রাত। এই বাওর শুধু আশ্রয় নয়, এটাই হয়ে ওঠে অস্থায়ী এক সংসার। এখানে গরুগুলো পায় কাঁচা টাটকা মাসকলাই, যা বাড়িতে এনে খাওয়ানোর চেয়ে অনেক বেশি পুষ্টিকর। এই কাঁচা খাবার গবাদি পশুর শরীরকে রাখে সতেজ, আর দুধের উৎপাদন বাড়ে স্বাভাবিকভাবেই। আমার নাম মোহাম্মদ রমজান আলী পরামানিক। গরু যদি বাওরে রাখা হয় তাহলে আমাদের গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে। বাড়ির উপরে ইটির পার রাখা হয় তো ওই খুর আঁটু খাইলে যায়, তাতে গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এনে কাঁচা ঘাস খায়, তাতে অনেক গরুর উপকার হয়। সময় গরুগুলো মাঠে রাখলে যে এই গরুর হাঁটু ভালো থাকে, কাঁচা ঘাস খায়, দুধ বৃদ্ধি হয়। এ কারণে আমরা মাঠে রাখি, বাড়ির চাইতে অনেক ভালো থাকে। বর্তমানে যে ভুসির দাম হয়েছে তাতে দুধের দামের অনেক বৃদ্ধি, তাতে আমাদের গরু পাইলে লাভ হবে না, লসে আসবে। গত বছর আমরা এই ঘাস খাওয়াইছি 7,000 8,000 টাকা বিঘা, এবার 15,000 16,000 টাকা বিঘা, তাতে আমাদের আর পুষতেছে না গরু পাইলে। এই সরকার যদি আমাদের এই গরুর উপর একটু নজর দিত, দুধের দামটা যদি বৃদ্ধি করে দিত, আর ভুসির দামটা যদি একটু কমা দিত, তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম এই গরুগুলো লালন পালন করে। দিন শেষে সন্ধ্যা নামলে বাউলেই জ্বলে ওঠে আগুন।
গরু আর মানুষ দুজনেই এখানে কাটায় রাত। খোলা আকাশের নিচে প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলে জীবনের সংগ্রাম। এই পরিশ্রমের ফল পাওয়া যায় দুধে। পরিমাণে যেমন বাড়ে, মানেও থাকে ভরপুর। এই দুধই কৃষকের পরিবারের অর্থনীতির মূল ভরসা। মাসকলাইয়ের এই মাঠ, এই বাওর আর এই জীবন, সব মিলিয়ে গ্রাম বাংলার এক নীরব গল্প, যেখানে প্রকৃতি আর পরিশ্রম আর জীবিকা এক সূত্রে বাঁধা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।